আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো জুলাই বিপ্লব 2024 সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, যেগুলো প্রাইমারি, বিসিএস অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চলুন শুরু করি। ভারতীয় উপমহাদেশে কোটার আনুষ্ঠানিক প্রচলন শুরু হয় 1918 সালে, আর বাংলাদেশে কোটার চালু হয় আনুষ্ঠানিকভাবে 1972 সালে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অর্থাৎ অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট গঠিত হয় 1 জুলাই 2024 সালে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয় 1 জুলাই 2024 সালে। ছাত্র জনতার অভ্যুত্থানের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে পালিয়ে যায় 5 আগস্ট 2024 সালে। ছাত্র জনতার কতদিন আন্দোলনের পর শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের পতন হয়? 36 দিনের মাথায়, অর্থাৎ 36 জুলাই 2024 সালে। ছাত্র জনতার অভ্যুত্থানকে আর কি নামে অভিহিত করা হয়? জুলাই বিপ্লব। 2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থানের পিছনে মূলত কাদের নেতৃত্ব ছিল? জেনজি দ্বারা বোঝানো হয় যাদের জন্ম 1997 থেকে 2012 সালের মধ্যে, তাদেরকে জেনারেশন জেড বা সংক্ষেপে জেন জি বলা হয়। মনসুন অভ্যুত্থান কোন দেশের সাথে সম্পর্কিত? বাংলাদেশের সাথে। বাংলাদেশে 2024 সালে ছাত্র জনতার বিপ্লবের শহীদদের স্মরণে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কবে গঠিত হয়? 10 সেপ্টেম্বর 2024 সালে। অর্থাৎ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এটা গঠিত হয় 10 সেপ্টেম্বর 2024 সালে। ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত সাবেক প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন অর্থাৎ গণভবনকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে রূপান্তরের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে কবে গৃহীত হয়? 5 সেপ্টেম্বর 2024 সালে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ হচ্ছে আবু সাঈদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র? তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের গ্রামের বাড়ি হচ্ছে পীরগঞ্জ উপজেলা, রংপুরের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আবু সাঈদ কবে শহীদ হন? পুলিশের গুলিতে 16 জুলাই 2024 সালে শহীদ হন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই তিনি মৃত্যুবরণ করেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সকলের জন্য শুভকামনা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন। ভুল ত্রুটি ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন। এখানেই আমরা বাংলাদেশ বিষয়গুলো থেকে সম্পূর্ণ প্রস্তুতি নেব। সম্পূর্ণ সবগুলো ভিডিও দেখতে থাকুন, ইনশাআল্লাহ কাজে দেবে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।